স্টুডেন্টস, আজকে ক্লাস 10 এর সমাস থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস আমি দুটি শব্দের মাধ্যমে বা দুটি সমাসবদ্ধ পদের মাধ্যমে তোমাদের কাছে সমস্ত বিষয়টি ক্লিয়ার করবার চেষ্টা করব। দেখো, প্রথমে আছে পিতা মাতা বলে একটি শব্দ, যেটিকে আমরা সমাসের ভাষায় বলি সমাসবদ্ধ পদ। আর এই সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করলে বলা হয় ব্যাস বাক্য। তো এইখানে পিতা মাতা একটি সমাসবদ্ধ পদ। এই সমাসবদ্ধ পদটিকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করার পরে আমরা পিতা ও মাতা বলে একটি বাক্য পেয়েছি। এবার এই পিতা ও মাতা বলে যে বাক্যটি রয়েছে, সেই বাক্যের প্রথমে রয়েছে পিতা। তো আমরা জানি ব্যাস বাক্যের যে প্রথমের যে পদটি সেটাকে বলা হয় হচ্ছে পূর্বপদ, আর ব্যাস বাক্যের যে পরের পদ সেটাকে বলা হয় উত্তরপদ। তো সেই রকম ভাবে এখানে পিতা ও মাতা যে বাক্যটি, সেই বাক্যের পূর্বপদ হচ্ছে পিতা আর উত্তরপদ হচ্ছে, যেটাকে পরপদ বলা হয়, সেটা হচ্ছে মাতা। একই রকম ভাবে অহনিশি বলে যে শব্দটি বা সমাসবদ্ধ পদটি এখানে রয়েছে, তো এখানে দেখো অহনিশি সমাসবদ্ধ পদটিকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করার পরে আমরা ব্যাস বাক্য পেয়েছি অহ ও নিশি। এই অহ ও নিশির দেখো ব্যাস বাক্যটি প্রথমে রয়েছে অহ। এই অহ শব্দটি হচ্ছে পূর্বপদ, আর পরে রয়েছে নিশি। এই নিশি শব্দটি হয়েছে উত্তরপদ। এবার সবথেকে মজার বিষয় হচ্ছে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে উভয় পদে অর্থ প্রাধান্য পায়। একটা কথা মাথায় রাখতে হবে আমাদের, দ্বন্দ্ব সমাসের মেন বিষয় যে বিষয়টি সেটি হচ্ছে উভয় পদে অর্থ প্রাধান্য পায়। আরেকটি বিষয় তোমরা মনে রাখবে, দ্বন্দ্ব সমাসে সবসময় দুটি পদের মাধ্যমে দুটি বিষয়, বস্তু, জিনিস, ব্যক্তিকে বোঝানো হয়। এখানে দেখো পিতা মাতা যে সমাসবদ্ধ পদটি রয়েছে, এখানে পিতা বলে একজন ব্যক্তি, মাতা বলে আরেকজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। তো দ্বন্দ্ব সমাসের মূল বিষয়টাই হচ্ছে যে সমাসবদ্ধ পদ থাকবে, তাকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করার পরে যে বাক্যটি পাওয়া যাবে তা সেই বাক্য বা সমাসবদ্ধ পদের মাধ্যমে দুইটা পদকে বোঝাবে। তো এখানে দেখো পিতা মাতা, কারণ পিতা একটি আলাদা পদ, মাতা একটি আলাদা পদ বা ব্যক্তি বা বস্তুকে উপস্থাপন করা হচ্ছে বা বোঝানো হচ্ছে। অহনিশি যে সমাসবদ্ধ পদটি রয়েছে, ঠিক একই রকম ভাবে অহ বলে যে পদটি রয়েছে, অহ মানে দিন আর নিশি মানে রাত। অহ মানে দিন বোঝানো হচ্ছে, নিশি মানে রাত বোঝানো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে যে দুটি জিনিসকে বোঝানো হচ্ছে, অহ মাধ্যমে দিনকে বোঝানো হচ্ছে আর নিশির মাধ্যমে রাতকে বোঝানো হচ্ছে। তো দ্বন্দ্ব সমাস যদি আমরা এইভাবে ছোট্ট একটা সাধারণ বিষয়ের মাধ্যমে মনে রাখবার চেষ্টা করি, তাহলে সমস্ত রকম যতগুলো দ্বন্দ্ব সমাসের সমাসবদ্ধ পদ রয়েছে সবগুলোকে সেম একই রকম ভাবে আমরা নির্ণয় করতে পারবো। আমাদের পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। তো যখন